সবার কাছে আমি দোয়া চাই, আল্লাহ আমাদেরকে হালালের উপরে প্রতিষ্ঠিত রাখুক, হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত রাখুক, কল্যাণের উপরে প্রতিষ্ঠিত রাখুক, ইসলামের উপরে প্রতিষ্ঠিত রাখুক, দ্বীনের উপরে প্রতিষ্ঠিত রাখুক। আল্লাহ আমাদের জুলুমের বিপক্ষে সবসময় আমাদেরকে প্রতিষ্ঠিত রাখুক, অন্যায়ের বিপক্ষে আমাদেরকে সবসময় প্রতিষ্ঠিত রাখুক। চরম বাস্তবতায় যেন আমরা ন্যায় অন্যায়ের পার্থক্য যেন ভুলে না যাই। আমরা যেন কখনোই জালেমের কাছে, অন্যায়ের কাছে, আমরা যেন কখনোই যারা বাতিলের কাছে আমরা যেন কখনোই পরাজয় স্বীকার না করি। আমরা যতই কষ্টই হোক আমরা যেন সত্যর পক্ষে, ইসলামের পক্ষে, ন্যায়ের পক্ষে, আলোর পক্ষে, সততার পক্ষে, কল্যাণের পক্ষে যেন আমরা সবসময় থাকতে পারি। টাকা দিয়ে নিজেকে বিক্রি না করে দিয়ে ভোটটাকে আমানত হিসাবে ধরবেন, এটা একটা আমানত। আমি আপনাদের কাছে হাত জোর অনুরোধ করবো, আপনারা আমানতের খেয়ানত করেন না। যারা ন্যায়ের পক্ষে থাকবে, জামাত ইসলামী হোক, বিএনপি হোক, সে এনসিপি হোক, ন্যায়ের পক্ষে যে থাকবে, দেবিদ্বারের পক্ষে সে যে থাকবে, আমরা সবাই একসাথে দেবিদ্বারটাকে করব। যারা যোগ্য মানুষ হবে তাদের হাতে আমরা নেতৃত্ব তুলে দেব। মনে রাখতে হবে, আপনি কিন্তু নেতার মালিক, আপনি হচ্ছেন মালিক, ভোটার কিন্তু হচ্ছে মালিক। কিন্তু আমরা যখন 1000 টাকা দিয়ে ভোটটা বিক্রি করে দেই তখন কিন্তু আর মালিক থাকেন না, আপনি হয়ে যান হচ্ছেন কি, আপনি তখন হয়ে যান গোলাম হয়ে যান। তা আপনি কি গোলাম হবেন নাকি মালিক হবেন? আপনার মালিক হইতে হবে।